সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই, বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে। হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। আমরা রিইন্টিগ্রেশনে কিছু কিছু প্ল্যান নিয়েছি, আমরা প্রসেসটা অনেক সিম্পলিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে, যাতে আপনাদের ভোগান্তি হয়রানি কম হয়। সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি। আপনারা নতুন করে বিদেশে আপনারা গেলে বা আপনাদের আত্মীয় স্বজন গেলে আপনারা এই সুবিধাটা বুঝতে পারবেন। তারপরে বিমানবন্দরে তো জানেন কি ব্যবস্থা আমরা নিয়েছি এখানে। এবার আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছেন, আপনারা প্রবাস থেকে ফিরে এসেছেন, আবার যাওয়ার চেষ্টা করছেন, হয়তো আপনাদের আত্মীয় স্বজন যাবে, বন্ধু বান্ধব যাবে। কয়েকটা কথা আপনাদেরকে বলি, অন্যভাবে নিয়েন না। আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন। আপনাদের কি কোনো ঠকবাজ পাঠাচ্ছে, প্রতারক পাঠাচ্ছে, এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন। এত হয়ে যায় না, একদম এত ডেসপারেট হয়ে যায় না যে কোনো খোঁজ খবর নিলে না বিদেশে পা দেওয়া মাত্র একটা বেহেশত পাবেন না, মোটেও না, প্রশ্নই আসে না। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সমস্ত শ্রমিকদের জীবনযাত্রা দেখেছি। আমি আপনাদের আগে বলেছি, আবারও বলি, সৌদি আরবে এমন অবস্থাও দেখেছি বাংলাদেশের সবচেয়ে খারাপ বস্তিতেও মানুষজনের চেয়ে ভালো থাকে। যারা বাইরে যাচ্ছেন আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যারা আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোনরা আছেন তাদের মধ্যে 99% ভালো মানুষ, ঠিকমতো কাজ করেন। বাকি 1% সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয়, যেটার জন্য 99%-এর অনেক কষ্ট হয়, এবং ওই দেশগুলোতে লোক পাঠাতে আমাদের আরও কষ্ট হয়। আমি আর লুৎফে ভাই যখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করছিলাম যে সব দেশের জন্য হচ্ছে মাল্টিপল ভিসা, আমাদের জন্য কেন ওয়ান ওয়ে, একটা একক ভিসা কেন, মাল্টিপল ভিসা না কেন? পরে ওনাদের অফিসিয়ালদের সাথে আমরা কথা বলে জানলাম যে যখন আপনার আগে ওই যে ম্যানুয়াল ভিসা টাইপের ছিল, পাসপোর্ট ছিল না আগে, তো ওই পাসপোর্ট সব গলা কাটা পাসপোর্ট করে বাংলাদেশের মানুষজন মালয়েশিয়াতে চলে যেত। এটা এত বেশি ছিল, অন্য কোনো দেশকে এটা করে নাই, সব দেশকে শ্রমিকরা পেত মাল্টিপল ভিসা। আর আমাদের দিচ্ছে না মাল্টিপল না, একবার ঢুকতে পারবা, বেরো আসটা ঢুকতে পারবা না। কেন? আমাদের এটাকে সবচেয়ে বেশি লোক গলা কাটা পাসপোর্ট নিয়ে গিয়ে চলে গেছে ওখানে। তাহলে আমরা কি করব এখানে বলেন? এটাকে আমাদের দোষ? একটা যে সরকারে এসুক, সরকার কি, সরকারের লোক কি গলা কাটা পাসপোর্ট করে যায়? আমাদের তো গলা কাটা পাসপোর্ট লাগে না। আপনারা সাবধান থাকবেন। আবার বলি, 99% মানুষ কমপক্ষে ভালো মানুষ, সৎভাবে কাজ করেন, পরিশ্রম করেন, দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসেন। বাকি 1% মানুষ সেখানে গিয়ে এমন সব কাজ করে যেটা সবার জন্য, দেশের ভাগ্য, 99% মানুষের ভাগ্য, আমাদের ইমেজ, সব কিছু ক্ষুণ্ণ হয়। ভিসা পেতে সমস্যা হয়। আপনারা জানেন ইউএইতে কি অবস্থা হয়েছে। তো এটা যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন প্রত্যেকে হচ্ছে আপনারা বাংলাদেশের প্রতিনিধি। আপনি যা করবেন সেইটার মালকেই বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা তৈরি হবে। তো দেশকে ভালোবাসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুধু আমি গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা রাখবো, খারাপ শাসককে গালাগালি করব, অবশ্যই করবেন এগুলি। সেটার সাথে সাথে আমার যে ভূমিকা, আমাকে দেখার মাধ্যমে একটা বিদেশি পুরা বাংলাদেশের চেহারা দেখছে। তো আমরা সবাই যদি সবার দায়িত্ব পালন করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আমরা প্রবাসী যারা ভাই বোনরা আছেন তাদের জন্য আরও কল্যাণকর একটা ভবিষ্যৎ রেখে যেতে পারবো। আমাদের প্রবাসী ভাইরা আরও নিরাপদে, আরও ভালো জায়গায় চাকরি করতে যেতে পারবেন, সেটার জন্য আমরা চেষ্টা করব। এবং আপনারা জানেন আমাদের সরকারের নীতি হচ্ছে আমরা ক্রমান্বয়ে হাই স্কিল জবের দিকে যাওয়ার চেষ্টা করছি। জাপানে, কোরিয়াতে, সেটা আমাদের টার্গেট। ইস্ট ইউরোপ হচ্ছে আমাদের টার্গেট। আমরা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কথা বলেছি, জাপানে যে স্টুডেন্টটা যাচ্ছে তার যদি গ্যারান্টার না থাকে, প্রবাসী কল্যাণ ব্যাংক গ্যারান্টার হতে পারবে কি না। আপনাদের লো স্কিল জবে তো আমাদের অবশ্যই অ্যাটেনশন থাকবে। এর সাথে সাথে বাড়তি একটা মনোযোগ আমাদের সবসময় হাই স্কিল জবের দিকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের খুব বেশি সময় নাই, আমাদের সময়ের মধ্যে আমরা যেটুকু কাজ করতে পারিনি বা যেটা করা উচিত সেরকম একটা টাস্ক ফোর্স করে সেরকম একটা পেপার অ্যাটলিস্ট আমরা তৈরি করে যাব, আপনাদের সবাইকে জানাবো। সবাই ভালো থাকবেন। আমাদের যে ব্যর্থতা আছে মন্ত্রণালয়ের বিভিন্ন ক্ষেত্রে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা চেষ্টা করব।